এ নাম ছিল কোথায়? এ কলিযুগের সম্পদ নয়। তাহলে এই নাম ছিল কোথায়? কোত্থেকে নিয়ে এলো? গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ সিদ্ধান্ত দিল। কোথাকার ধন? এই যে গোলকেরও প্রেম ধন দিল সবারে যাচিয়া। গোলকেরও প্রেম ধন সবারে যাচিয়া। গোলকেরও প্রেম ধন দিল সবারে যাচিয়া। গোলকেরও প্রেম ধন সবারে যাচিয়া। সংকীর্তনের মাঝে নাচে, মাঝে নাচে, মাঝে নাচে হরি বল বলিয়া। ওই সংকীর্তন মাঝে নাচে, মাঝে নাচে, মাঝে নাচে হরি বল বলিয়া। সংকীর্তনে মাঝে নাচে হরি বল বলিয়া। সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া। নাচে নাচে আমার ঘোড়া নাচে, নাচে নাচে আমার ঘোড়া নাচে। নাচে নাচে আমার ঘোড়া নাচে। নাচে আমার ঘোড়া নাচে। ভক্তগণ সঙ্গে লয়ে, নাচে নাচে আমার ঘোড়া নাচে। ভক্তগণ সঙ্গে লয়ে। নাচে নাচে আমার ঘোড়া নাচে। ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে। নাচে নাচে ঘোড়া নাচে। হরি 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 বলে। ভক্তগণ সঙ্গে লয়ে। নাচে নাচে ঘোড়া নাচে। নাচে নাচে ঘোড়া নাচে। সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া। সংকীর্তন মাঝে নাচে হরি বল বলিয়া। সংকীর্তনের মাঝে নাচে গৌর আমার হরি বল বলিয়া। নামে প্রেমে জগৎকে বাঁচালো, জগৎকে মাতালো। কেন নাম প্রচার করলো? কেন নাম প্রচার? হরের নাম কালো, হরের নাম কালো, কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। হরে নাম কলো কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। হরের নাম কালো, কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। হরের নাম কলো কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চনা। এই কলি যুগে, ও ভাই, এই কলি যুগে সার হলো হরি নাম সংকীর্তন, হৃদয় গৌর হরি যুগে সার হলো হরি নাম সংকীর্তন। এই কলি যুগে সার হলো হরি নাম সংকীর্তন। এই কলি যুগে সার হলো হরি নাম সংকীর্তন। হরের নাম গলো, গলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা।
যজ্ঞ পূজা তর্পণ ও ভাই কিছু নাহি আর। কিছু নাহি এই কলিযুগে হরি নাম যজ্ঞ সর্বসিদ্ধ সার। সর্বসিদ্ধ কলিযুগে যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিযুগে হরি নাম যজ্ঞ সর্বসিদ্ধ সার। হরি নাম ছাড়া গতি নাই। তাই তো কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু জীবের হিতার্থে জীবের মঙ্গলার্থে অবতীর্ণ হলেন। এই কলিযুগে অবতীর্ণ হয়ে নামে প্রেমে জগৎকে ভাসালেন, জগৎকে মাতালেন। জাতি ভেদাভেদ রাখলেন না, সকল জাতিকে এক করলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আসুন আজকের যে লীলা কথা আস্বাদন করব, যে লীলা আস্বাদিত হবে, লীলার বিষয় চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে কৃষ্ণদাস কবিরাজ পাদ গোস্বামী বিরচিত। আজকের বিষয় নামে জীব উদ্ধার। এই নাম দিয়ে কত পাষণ্ডকে উদ্ধার করেছেন মহাপ্রভু, তারই কিছু কিছু পাষণ্ড উদ্ধার আজকে আমরা আস্বাদন করব। হ্যাঁ, এই নিমাই প্রথম বিবাহ করলো, ঘরে আনলো কাকে? দেবী মা লক্ষ্মী প্রিয়াকে। এই দেবী মা লক্ষ্মী প্রিয়াকে একাকী ফুলশয্যার কৌটায় বসিয়ে দিলেন। সচিমা কাছে ডেকে বলছে, হ্যাঁ রে নিমাই, আগে তো তুই একা ছিলিস আর আমি একা ছিলাম, সারাদিন তো ঘুরে বেরিয়ে কাটিয়ে দিতিস, আর আমি একা ঘরের মধ্যে বসে থাকতাম। আর এখন পরের একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছিস, কিছু কর আর নাই কর, দুবেলা দুমুঠো খেতে তো দিতে হবে বাবা। সব শুনবে, পেট তো আর শুনবে না, হ্যাঁ, খেতে তো দিতে হবে। আমি বলি কি, একটু ব্যবসা বাণিজ্য কর, একটু একটু অর্থ করি রোজগার কর, নাহলে সংসারটা চলবে কেমন করে? বেশ, শিরোধার্য মায়ের কথা, মা যা বলেছে, মাতৃচরণ বন্দনা, মাকে প্রণাম করলেন। প্রণাম করে বলে উঠলেন, মা তবে আমি আসি। কোথায় যাবি? এই যে তুমি বললে ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, চললাম মা। যাব আমি ওই পূর্ব ভারত, ওই পূর্ব ভারতে গিয়ে আমি ব্যবসা করব, বাণিজ্য করব, তোমার জন্য, আমার জন্য, লক্ষ্মীপ্রিয়ার জন্য আমি অর্থ উপার্জন করব। এই মাকে প্রণাম করে নববধূকে ফুলশয্যার কৌটায় বসিয়ে দিয়ে বসে রইলেন লক্ষ্মীপ্রিয়া। ওই নদিয়া ছেড়ে পূর্ব ভারত, মানে বর্তমান যে এখন যে স্থান হলো বাংলাদেশ, আগে তো একই সঙ্গে ছিল, ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে ছিল, ওটাকে বলা হতো পূর্ব ভারত। ওই পূর্ব ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। হ্যাঁ, অন্তরে রাধা প্রেম, রাধা ভাব, রাধা ভাব নিয়ে রাধা কান্তির হৃদয় ধারণ করে ওই রাধা নাম গাইতে গাইতে চলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ মহাপ্রভুর সঙ্গে ভক্ত পারিষদগণ তারাও যাচ্ছিল, একা মহাপ্রভু যাননি, অন্তরঙ্গ পারিষদগণ সঙ্গে ছিল। তাই মহাপ্রভুর সঙ্গে তারাও রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো যে এই দামোদর ব্রত মাসে আজকের এই হরিসভা। এই যে দামোদর ব্রত মাসে যেমন দামোদর ভগবানের জয়ধ্বনি দেওয়া হয়, তার আলাদাভাবে কীর্তন করা হয়, তেমনি রাধারানীরও কীর্তন করা হয়। আপনারা অনেকেই জেনে থাকবেন। প্রত্যহ এই নাম আমাদেরকে করতেই হয়। দামোদর ব্রত মাসে 1 মাস যাবত দেখবেন, এই সন্ধ্যেবেলা দেখবেন হাতে তালি দিয়ে বা করতাল নিয়ে সব ভক্তরা গায়, কার্তিকের অধিদেব হে দামোদর দয়া করো হে। কি গায় তো? তাহলে এটা হচ্ছে দামোদর ভগবানের উদ্দেশ্যে তার কীর্তন। আবার তার পরক্ষণেই ওই গানটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা গান করা হয়, কি? গোসাই নিয়ম করে সদাই ডাকে, কি? রাধে রাধে। তাহলে রাধা রানীরও জয়ধ্বনি দেওয়া, শুধু দামোদর ভগবানের নয়, রাধা রানীরও জয়ধ্বনি দেওয়া। তা আজকে সেই শুভক্ষণ, শুভ দিন, দামোদর ব্রত মাস চলছে। সেই দামোদর ব্রত মাসে আমরা যখন এই হরিসভায় উপস্থিত হয়েছি,
ভগবান যাকে যেরকম কণ্ঠ দিয়েছে সেরকম কণ্ঠ নিয়ে হাতে তালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম, এই পূর্ব ভারতের উদ্দেশ্যে। হ্যাঁ, রাধা কি নামে জানে মন, রাধা কি নামে জানে মন, মানে রাধার নাম খুব মূল্যবান। মানে রাধারানী তো আমাদের এখানকার সম্পদ নয়, রাধারানী হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ, বৃন্দাবনে। তা বৃন্দাবনে বাংলা ভাষা চলে না, ওখানে বাংলা ভাষা চলে, ওখানে অন্তত কমসে কম মৈথিলি ভাষা বলতে হবে, ব্রজবুলি ভাষা বলতে হবে। হ্যাঁ, আর যদি তা না জানা যায় অন্তত কমপক্ষে হিন্দি ভাষাটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, তা সেই বৃন্দাবনী ভাষায় এই রাধারানীর জয়ধ্বনি দেওয়া হচ্ছে। রাধা কি নামে জানে মন, মানে রাধার নাম খুব মূল্যবান। ও বলো রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। বলো রাধে রাধে, রাধা কি নামে জানে মন, রাধা কি নামে জানে মন, বলো রাধে রাধে। ও রাধা কে নামে জানে মন, বলো রাধে রাধে। রাধা কি নামে জানে মন, রাধা কি নামে জানে মন, বলো রাধে রাধে। রাধা কি নাম জন্মো, রাধা কি নাম জন্মো, বলো রাধে রাধে। রাধা জি বলে রাধে, কৃষ্ণ জি বলে রাধে, রাধা কে বল রাধে, কৃষ্ণ কে বল রাধে। রাধা জি বলে রাধে, কৃষ্ণ জি বলে রাধে। রাধা জি বল রাধে, কৃষ্ণ জি বল রাধে। গোপীও সে আসলে এখানে কিন্তু আপনাদের একটা কাজ আছে, কীর্তন সেটা হচ্ছে একজন গাইবে, কিন্তু সংকীর্তন সেটা কিন্তু সমবেত কীর্তন, সবাই মিলে গাইবে। তা আমি একা গাইবো এই কথা বললে চলবে না, আপনাদেরকেও গাইতে হবে। কি তালি দিয়ে গাইবে তো? কি পিসি গাইবে? তাহলে তালে তালে বলতে হবে। আমি এরকম সময় সময় জায়গা আসবে, যেমন গোপীও সে সখীও সে, এরকম লাইন আসবে, সেই সময় তোমাদেরকে বলতে হবে রাধে রাধে। যেমন আমি বললাম গোপীও সে, আর তোমাদেরকে বলতে হবে রাধে 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 রাধে, সখীও সে রাধে রাধে, সখীও সে হবে, বলা যাবে? হ্যাঁ, দেখি এই আছে গোপীও সে, সখীও সে, চৌপিও সে, সখীও সে। ঠিক আছে, এইরকম হলেই হবে। আমি তো গাইবো, আমার সঙ্গে গাইলেই হবে। তাহলে গোপীও সে, সখীও সে, জোর সে বলো, প্রেম সে বলো। গোপীও সে উঠি আমার, ও বলো রাধে রাধে। সখিও সে উঠি আবার, বলো রাধে রাধে। গোপীও সে উঠি আমার, ও বলো রাধে রাধে। গোপীও সে উঠি আবার, বলো রাধে রাধে। রাধা কি নামে জন্মো, রাধা কি নামে জন্মো, ও বলো রাধে রাধে। রাধা के नामे आने मोर, हे राधा के नामे आने मोर, बोलो राधे राधे। आगे भी बोल राधे, पीछे भी बोल राधे, आगे भी बोल राधे, पीछे भी बोल राधे। आगे भी बोल राधे, पीछे भी बोल राधे। आगे भी बोल राधे, पीछे भी बोल राधे। गोपियों से राधे राधे, सखियों से राधे राधे, जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। सखियों से उठी आवाज, ओ बोलो राधे राधे। सखियों से उठी आवाज, ओ बोलो राधे राधे। सखियों से उठी आवाज, ओ बोलो राधे राधे। सखियों से उठी आवाज, बोलो राधे राधे। राधा की नाम जन्मो, राधा की नाम जन्मो,
ও বলো রাধে রাধে। हे राधा की नाम अनमोल, राधा की नाम अनमोल, बोलो राधे राधे। गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोल राधे, जमुना में बोल राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोल राधे, जमुना भी बोल राधे। सखियों से राधे राधे, गोपियों से राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे। गोपियों से उठी आवाज, ओ बोलो राधे राधे। हे सखियों से उठी आवाज, बोलो राधे राधे। सखियों से उठी आवाज, बोलो राधे राधे, गोपियों से उठी आवाज, ओ बोलो राधे राधे। सखियों से उठी आवाज, बोलो राधे राधे, हे सखियों से उठी आवाज, बोलो राधे राधे। बोलिए राधा रानी की आवाज, बोलो राधे राधे। सखियों राधा से रानी उठी आवाज, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। बोलो राधे राधे। গুনে গুনে 90 দিন, 3 মাস। ওই 3 মাস পর এই পূর্ব ভারত থেকে কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় ফিরে এলেন। ওই নদিয়ার মাটিতে যেই পা দিয়েছে ছুটতে ছুটতে যাচ্ছে, আর মুখে মা মা কই রে, কই রে আমার নিমাই এলি? এ তো আমার নিমাইয়ের কণ্ঠস্বর। অনিমাই, নিমাই এলি? ছুটতে ছুটতে যাচ্ছে মহাপ্রভু। মা এসেছি, মা এসেছি, মা তোমার ছেলে ফিরে এসেছি। একবারটি তোমার কোলে বসতে দাও না, তোমার মুখে হাসি ফুটুক, তোমার কোল আলো হোক। হায় বাবা, আয় নিমাই, আজ কতদিন হয়ে গেল তোকে দেখিনি। আমার কোলে বস নিমাই, আমার 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 কোল আলো হোক, আমার মুখে হাসি ফুটুক। ছুটে গিয়ে মাতৃচরণ বন্দনা করলেন, মাকে প্রণাম করলেন। মা তুমি ভালো আছো? মা আছি। হে নিমাই, আমি ভালো আছি। তুই কেমন আছিস বাপ? আমিও ভালো আছি। আচ্ছা মা, নদিয়াবাসী সব কেমন আছে? সবাই কুশল আছে, সবাই ভালো আছে রে, সবাই কুশল আছে। আচ্ছা মা, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো দেখতে পাচ্ছি না। কার কথা, কার কথা বলছিস রে নিমাই? কাকে দেখতে পাচ্ছিস না? মা, সকল নদিয়াবাসী সবাইকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আশেপাশে কোথাও লক্ষ্মীপ্রিয়াকে তো দেখতে পাচ্ছি না। সেই ফুলসজ্জার কৌটায় বসিয়ে দিয়ে 3 মাসের জন্য আমি দেশান্তর হয়ে গেলাম। বড় দেখতে ইচ্ছে করছে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় মা? লক্ষ্মীপ্রিয়া কোথায়? যেই লক্ষ্মীপ্রিয়ার কথা বলেছে সচিমার চোখে জল গড়িয়ে। নিমা, হে নিমা, তুই নবদ্বীপের প্রত্যেক ভক্তের কথা জিজ্ঞেস কর, আমি প্রত্যেকের সম্মান দিতে প্রস্তুত বাপ। কিন্তু লক্ষ্মীপ্রিয়ার কথা বলিস না, তার সম্মান আমি তোকে দিতে পারবো না রে। কেন মা? কি হয়েছে তা? কোথায় সে? শুনবি, শুনবি নিমা, যেদিন তুই তাকে ওই ফুলসজ্জার কৌটায় বসিয়ে দিয়ে
চলে গেলি পূর্ব ভারত। তার কিছুদিন পরেই লক্ষ্মীপ্রিয়াকে সর্পদংশন করলো। আর ওই সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া মা আমার দেহ রাখলো। সে আর বেঁচে নেই রে। এনিমা লক্ষ্মীপ্রিয়া আর বেঁচে নাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সকল নদিয়াবাসী সব জানলো লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেছে, কিন্তু না, লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা যায়নি। লক্ষ্মীপ্রিয়া মারা গেছে বিরহ দংশনে। বিরহ